মালদায় আবারও টাকার পাহাড়, এবার কোথায়? গাজলে মাদক সহ পাকড়াও 2। কীর্তি ফাঁস, ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে রাশি রাশি নোট। জাতীয় সড়কের পাশেই চলছে টাকা গোনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, মালদায় আগেও টাকার পাহাড় দেখা গেছে, ফের টাকার পাহাড়। এবার এই যাদের কীর্তি ফাঁস হলো তারা কারা, যাদের গ্রেফতার করা হয়েছে, কত টাকা উদ্ধার হলো এখনো পর্যন্ত? কারণ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, নোট গোনা চলছে। দেখো, আজকে সকাল থেকে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল যে মাদক কারবারিরা একটি ডিলের জন্য যাচ্ছে। এরপরে পুলিশ ফাঁদপাতে মালদায়ের গাজলের রাঙাভিটা এলাকা, সেখানে একটি মোটর বাইক থামানোর চেষ্টা হয়। মোটর বাইকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে, সেই সময় গাড়ি থেকে পড়ে গিয়ে সামান্য জখমও হয় তারা। এরপরে তাদেরকে ধরে ফেলা সম্ভব হয় এবং প্রচুর পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে, যার পরিমাণ কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে প্রায় 40 লক্ষ টাকারও বেশি। এর পাশাপাশি প্রায় 600 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য আরো কয়েক লক্ষ টাকা। সব মিলিয়ে টাকা এবং ব্রাউন সুগার মিলিয়ে যে বাজার মূল্য তা 50 লক্ষেরও বেশি, এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের পরিচয় এখনো পুলিশ প্রকাশ্যে আনেনি, তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কারণ আগে টাকা গোনার কাজ চলছিল, টাকা গোনার কাজ শেষ হয়েছে। এখন ধৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ মনে করছে এই যে টাকা, এটা মাদক কারবারের টাকা, মাদক কারবারিরাই এই টাকার পিছনে রয়েছে এবং মাদকের ডিলিং এর জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এত বিপুল সংখ্যক টাকা কোথা থেকে এলো, কোথা থেকে এই মাদক পাওয়া গেল এবং এই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সবটাই কিন্তু তদন্তের স্তরে রয়েছে এবং এদের জেরা করে আরো তথ্য পাওয়া যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। একসঙ্গে 41 লক্ষ টাকাটাও কিন্তু যথেষ্ট বেশি। পুলিশের টাকা গুনতেও বেশ কিছুটা সময় লাগে। টাকার গোনার মেশিন না নিয়ে প্রায় ঘন্টা দেড়েক সময় ধরে টাকা গোনার কাজ হয়েছে। মালদাহের গাজলে 12 নম্বর যে জাতীয় সড়ক, সেখানে রাঙাভিটা এলাকায় এই ঘটনা। পুলিশ আগাম খবর পেয়েছিল, সেই মতো এই বাইক থামানো হয়। ধৃতদের পরিচয় জানার পরে আরো স্পষ্ট হবে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে পুলিশ আরো সময় গেলে জানা যাবে বলে পুলিশ জানাচ্ছে, তদন্তকারীরা জানাচ্ছেন। তারপরে স্পষ্ট হবে এই র্যাকেটের পিছনে আর কে বা কারা এবং এই টাকার উৎস কি। বেশ, আর এই যে বলছিলাম যে মালদাতেও এর আগে টাকা উদ্ধার হয়েছে। 2রা অগস্টের ছবি আপনাদের দেখাচ্ছি, বিপুল পরিমাণ টাকা উদ্ধার, নগদ উদ্ধার, আর তারপর আবারও টাকার পাহাড়। আজকের ছবি দেখাচ্ছি। মালদার ছবি দেখছিলেন তো? গতকাল দুর্গাপুরে বিপুল টাকা উদ্ধার হয়েছিল, পরিত্যক্ত ইট ভাটা, সেখান থেকে কত টাকা উদ্ধার হয়েছিল? 48 লক্ষ টাকা। ফরিদপুরের চন্দ্রডাঙ্গায় সেই টাকা উদ্ধার করে পুলিশ। গতকাল দুর্গাপুরে উদ্ধার হয়েছিল বিপুল টাকা। 2রা অগস্ট মালদায় উদ্ধার হয়েছিল। গতকাল উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে টাকা, প্রায় 48 লক্ষ টাকা পরিত্যক্ত ইটভাটা থেকে দুর্গাপুরে উদ্ধার হয়েছিল। এছাড়াও আজকেও মালদার ছবিও দেখাচ্ছিলাম। লাউদোয়া থানা থেকে আজকে কিছু টাকা উদ্ধার হয়েছে। ওইটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। ওটা একটা রাইস মিল থেকে উদ্ধার, যে কমপ্লেন্ট করেছে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, প্রায় 15 লাখ আছে। দেদার রাজস্ব চুরি, কয়েকশো কোটির সম্পত্তি, লাল মাটিতে কালো কারবার। অভিযোগের পাহাড়ে টুলু মণ্ডল। এবার পুলিশের নজরে টুলু মণ্ডলের আত্মীয়রা। বুধবার সকালে টুলুর শ্বশুর বাড়িতে হানা দেয় STF। নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল বীরভূমের বালি মাফিয়া। স্থানীয়দের দাবি, লালমাটির বালি পাথরের সাম্রাজ্যে টুলু মণ্ডলই ছিলেন শেষ কথা।
বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, সরকারের রাজস্ব, অভিযোগ সেটাও ঢুকতো টুলুর পকেটে। স্থানীয়দের দাবি এই কাজে টুলুকে সাহায্য করতেন তার আত্মীয়রা। এদের অনেকেই নাকি টি কোম্পানির এক একটা মাথা। পুলিশের দাবি ইতিমধ্যেই টুলুর বাড়ি, ব্যাংক মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। গ্রেপ্তার হয়েছেন টুলুর একাধিক সহযোগী। এবার পুলিশের নজরে টুলু মণ্ডলের শ্বশুর মোহাম্মদ নুরুল হক, টুলুর দুই শালা নূর আলম ওরফে মিন্টু শেখ এবং শামসুল আলম ওরফে মিঠু শেখ। বীরভূমের পাড়ুইয়ে পাশাপাশি দুটি আলিশান বাড়ি। বুধবার সকাল 9:20 নাগাদ এখানেই হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ। তল্লাশি চলে মোহাম্মদ নুরুল হক ও মিন্টু শেখের বাড়িতে। উল্টো দিকেই আরেকটি বাড়ি, এখানে থাকেন টুলুর আরেক শালা মিঠু শেখ। বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। হ্যাঁ, অস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকু জানি। সকাল 9:20 থেকে বেলা 3:20 পর্যন্ত তল্লাশি অভিযান চলল, যদিও তেমন কিছুই উদ্ধার হয়নি। বাথরুম থেকে শুরু করে বাড়ির বিভিন্ন জায়গায় কুড়ে দেখা হয়েছে। একসময় টিউশন করতেন টুলু মণ্ডল। অভিযোগ 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতেই অন্ধকারের অর্থনীতিতে হাত পাকানো শুরু হয়। দিনে দিনে বিশাল সাম্রাজ্য, কয়েকশো কোটির সম্পত্তি। অভিযোগ তৃণমূল আমলে শুধু টুলু নয়, তার আত্মীয়দেরও ভুলবদল হয়েছে। স্থানীয়দের দাবি টুলু মণ্ডলের শ্বশুরের আদি বাড়ি বীরভূমের তালিবপুরে। একসময় তিনি চাষবাস করতেন। দুই শালার একজন গাড়ি চালাতেন, আরেকজন ধান কেনা বেচার কাজ করতেন। অভিযোগ 11-র পর তাদেরও উত্থান, চলে আসেন পাড়ুইয়ে। টুলু মণ্ডলের দুই শালা এখন পাথর ডিপোর মালিক। শোনা যায় তাদের প্রায় 40টি ডাম্পার রয়েছে। সেগুলির গায়ে টুলু মণ্ডলের সংস্থার কোড নেম এমএসপি, মণ্ডল স্টোন প্রোডাকশন। রাজস্ব এড়ানোর গ্রিন সিগন্যাল। এই দেখুন সেই ডাম্পার। স্থানীয়দের দাবি টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু হতেই বেশ কিছু ডাম্পারের গা থেকে এমএসপি লেখাটি মুছে ফেলার চেষ্টা হয়েছে। এই গাড়িগুলো কাদের? মিঠুবাবু। এই মিঠুবাবু কে হয়? কার সম্বন্ধী? টুলু মণ্ডলের সম্বন্ধী। কতদিন ধরে এই গাড়িগুলো বন্ধ হয়ে আছে এখানে? 2 সপ্তাহের গাড়িগুলো বন্ধ, সব চলছে না। মিঠু আর মিন্টু কে হয়? দু ভাই। কে হয়? টুলু মণ্ডলে কে হয়? টুলু মণ্ডলে কে হয়? সম্বন্ধী হয়। এবার এই ছবিটা দেখুন। টুলু মণ্ডলের শ্বশুরের বাড়িতে তল্লাশি চালাতে ঢুকছেন তদন্তকারীরা। উল্টে সেই তদন্তকারীদেরই পকেট সার্চ করছেন টুলু মণ্ডলের শ্বশুর। ভাবুন অবস্থা। এদিন তল্লাশি চলে টুলু মণ্ডলের কাকা শ্বশুরের বাড়িতেও। আমাকে সেরকম কিছু করেনি, আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। বীরভূম জেলা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা না সেই বিষয়ে স্পষ্ট করা হয়নি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। আপনার পাড়াতেও বালি পাথরের বিপদ? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমাদের, এলাকার নাম জানান, আপনার নাম থাকবে গোপন। হোয়াটসঅ্যাপ করুন নাম্বার 6303904117। গরিবদের ঘর দিতে আমরা ওরা নয়। আজ আবাসের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। দ্বিতীয় কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবেই দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তৃণমূল আমলের সামাজিক প্রকল্প বন্ধ হবে না, অর্থাৎ এখানেও যেমন প্রতিশ্রুতি সে অনুযায়ী কাজ হলো।
একদমই দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেও যখন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেছিলেন সেই সময় কিন্তু নির্দেশ দিয়েছিলেন তিনি যে বাংলার বাড়ির গ্রামীণে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে যাতে উপভোক্তাদের তালিকা যাচাই করা হয় এবং সেই মোতাবেক পঞ্চায়েত দপ্তরের তরফে উপভোক্তাদের তালিকা যাচাই করার প্রক্রিয়া শুরু করা হয়। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আজ বিকেল 4টার সময় নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ি গ্রামীণে দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা দেওয়া হবে সেখানে প্রায় 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। যদিও যে যাচাই প্রক্রিয়া সেই যাচাই প্রক্রিয়া এখনো চলছে এবং প্রায় 12,000-এরও বেশি উপভোক্তা তাদের তালিকায় তিনি করমিল পাওয়া গেছে, তাই তাদের অ্যাকাউন্টে তাদেরকে আপাতত থেকে বাদ রাখা হচ্ছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে যারা লিঙ্কন পর্যন্ত কাজ করেছিলেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তাদেরই দ্বিতীয় কিস্তির টাকা আজ অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বেশ। পুলিশের কাজ খতিয়ে দেখতে হঠাৎ থানায় পুলিশ মন্ত্রী। বটগঞ্জ থেকে ইকবালপুর, একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট। নারী নিরাপত্তায় নজর, মহিলা হেল্প ডেস্কে খোঁজ খবর, খতিয়ে দেখেন ফাইল, ঘুরে দেখেন লকআপ। দমকলের সদর দপ্তরেও ভিজিট। কখনো থানা তো কখনো দমকল অফিস, সারপ্রাইজ ভিজিটে খোদ মুখ্যমন্ত্রী। নিজের আওতাধীন একাধিক দপ্তরে সরেজমিনে গিয়ে কাজের হাল হকিকত খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। থানায় অভিযোগ নেওয়াই হোক কি দমকল অফিসে আগুন লাগার খবর পৌঁছানো থেকে শুরু করে তা নেভানো, সর্বস্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ থেকে দমকল সর্বত্র রিঅ্যাকশন টাইম কমাতে বললেন তিনি। বুধবার দুপুরে নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন 2 থানা ওয়াটগঞ্জ ও ইকবালপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানকার সর্বস্তরের পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন। তখন প্রায় দুপুর 1টা। কাউকে আগে ভাগে কিছু না জানিয়ে এদিন প্রথমেই ওয়াটগঞ্জ থানায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী নিগ্রহ রুখতে ইতিমধ্যেই পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নারী নির্যাতনের পুরনো সব কেস আবার খোলা হবে বলেও কড়া বার্তা দিয়েছেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। ওয়াটগঞ্জ থানায় পৌঁছে এদিন প্রথমেই মহিলা হেল্প ডেস্কে যান শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখেন রেজিস্টার বুক, কত অভিযোগ জমা পড়েছে জানতে চান। থানায় হঠাৎ মুখ্যমন্ত্রীকে দেখে কিছুটা হকচকিয়ে যান পুলিশ কর্মীরা। তাঁদেরই কয়েকজন এগিয়ে এসে কিভাবে কাজ হচ্ছে তা বোঝাতে থাকেন। এরপর ওয়াটগঞ্জ থানা ডিউটি অফিসারের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান সামগ্রিকভাবে কত অভিযোগ জমা পড়েছে, কিভাবে কাজ হচ্ছে, থানায় কতজন কর্মী আছেন। ওয়াটগঞ্জ থানার অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন করেন লকআপও। প্রায় 15 মিনিট ওয়াটগঞ্জ থানায় থেকে দুপুর 1:15 নাগাদ 2 কিলোমিটার দূরের ইকবালপুর থানায় আচমকা পরিদর্শনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানেও মহিলা হেল্প ডেস্ক কিভাবে কাজ করছে তা পুলিশ কর্মীদের থেকে জেনে নেন তিনি। নিজেই খতিয়ে দেখলেন ফাইলপত্র, কত অভিযোগ জমা পড়েছে, কারা রাউন্ডে আছেন, কিভাবে কাজ হচ্ছে ইকবালপুর থানার পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। প্রায় 10 মিনিট ইকবালপুর থানায় থেকে দুপুর 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী শীর্ষ কর্তাদের কাউকে কিছু না জানিয়ে শটান চলে যান দমকলের সদর দপ্তরে। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের অফিসে তখন সবাই অবাক। দমকলের সদর দপ্তরে প্রথমেই কন্ট্রোল রুমে চলে যান মুখ্যমন্ত্রী। আগুন লাগার প্রথম খবর পাওয়া থেকে উদ্ধার কাজ শুরুর মধ্যে রিঅ্যাকশন টাইম কত
জানতে চান তিনি, ভবিষ্যতে তা আরো কমানোর উপর জোর দেন। চলে গেছে, আপনি কিসে খবর পেলেন? আপনার এমনি নর্মাল বলেন না কন্ট্রোল? গাড়ি কখন বেরোলো, ওখানে পৌঁছালেন কখন? সর্বত্র ফায়ার অডিট ঠিকঠাক করা হচ্ছে কিনা সে বিষয়ে ডিজি ফায়ার ও দমকল সচিবের থেকে বিস্তারিত তথ্য জানতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেদিন হঠাৎ থানা ও দমকল অফিসের সরেজমিনে পৌঁছে গেলেন, সেদিনই কলকাতা মেডিকেলের বিভিন্ন ব্লকের সরেজমিনে পরিদর্শনে দেখা গেল স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়কে। এই সারপ্রাইজ ভিজিট ঘিরে চর্চাও তুঙ্গে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর। নিউজ 18 বাংলা। হঠাৎ থানায় থানায় মুখ্যমন্ত্রী, আচমকা পরিদর্শন, ফাইল নথিপত্র থেকে লকআপের অবস্থা সব নিজেই খতিয়ে দেখলেন পুলিশ মন্ত্রী। চলে গেলেন দমকলের সদর দপ্তরেও। 2 এমার্জেন্সি সার্ভিসের মেকানিজম থেকে খোল নলছে খতিয়ে দেখতে কেন নিজেই দৌড়লেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। ওয়াকিবহাল মহলের ধারণা এর মধ্যে রয়েছে প্রচ্ছন্ন অথচ স্পষ্ট বার্তা। রাজকার্যে প্রচলিত প্রবাদ হলো রাজা কর্ণেন পশ্যতি, অর্থাৎ রাজা কান দিয়ে দেখেন। কিন্তু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে অতীতে রাজা সম্রাটরা অনেক সময় ছদ্মবেশে রাস্তায় নামতেন, খোঁজ নিতেন দেশের ও দশের অবস্থার। রাজতন্ত্র গেছে অনেক দিন, এসেছে গণতন্ত্র, কিন্তু প্রশাসনের কলকবজা যাচাই করতে প্রশাসনিক প্রধানের সরেজমিনে পরিদর্শনের রেওয়াজ আজও রয়ে গেছে। আবার এই প্রশ্নও অনেকে তুলছেন, আজকের দিনে এত প্রযুক্তি থাকতে মুখ্যমন্ত্রীকে নিজেকে গিয়ে পরিস্থিতি যাচাই করতে হবে কেন? বিগত তৃণমূল সরকারের 15 বছরের জামানায় পুলিশের একটা বড় অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে বারবার। সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা, এই সারপ্রাইজ ভিজিটের মধ্যে দিয়ে একসঙ্গে দুটো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কর্মীদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানো, একই সঙ্গে বুঝিয়ে দেওয়া কাজে ঢিলেমি দিলে চলবে না। সরাসরি মুখ্যমন্ত্রী নজর রাখছেন, যখন তখন তিনি থানাতেও চলে আসতে পারেন। অন্য মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন, পথে নেমে কাজ করতে হবে, অফিসে অফিসে ঘুরতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী হসপিটাল যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বটে, তিনি সব জায়গায় যাচ্ছেন। সেজন্য গিমিক নয়, আমরা চাই গোড়ার থেকে সমস্যার সমাধান হোক। তৃণমূল জামানায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করার অভিযোগ ভুরি ভুরি, এমনকি পুলিশ মাফিয়া প্রমোটার আঁতাতে তোলাবাজির চক্র চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। রাজনীতি, অপরাধ, প্রশাসন, অনেকে বলেন গত 15 বছরে সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই পুলিশ প্রশাসনে ঝাঁকুনি দিতে আসরে খোদ পুলিশ মন্ত্রী। নিউজ 18 বাংলা। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। আপনার পাড়াতেও বালি পাথরের বিপদ? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমাদের, এলাকার নাম জানান, আপনার নাম থাকবে গোপন। হোয়াটসঅ্যাপ করুন নাম্বার 6303904114